কিন্তু গণেশ যখন উল্টে গেছে তখন যে এই রাষ্ট্রপতি তুমি কার, এই রাষ্ট্রপতি তুমি কার, যখন যে থাকে তার। আমার ধারণা উনি তো একেবারে তো বেকুব নেন, ওনাকে তো বেকুব বা গাধা বলা যাবে না, কারণ উনি তো দেশের প্রেসিডেন্ট। তো উনি কি মনে করছে যে বিএনপির চাইতেও এই জুলাই যোদ্ধারা শক্তিশালী? এটা যদি উনি ভেবে থাকে, তার ওনার ভাবনা যদি সত্যি হয়, তাহলে বিএনপি কোথায় আছে? বিএনপি সারেন্ডার করছে জুলাই যোদ্ধাদের সাথে, জঙ্গি জিহাদি ওই স্লামডগ টোকাইদের কাছে সারেন্ডার করছে, যারা এই দেশটাকে পাকিস্তান বানাইতে চায়। শরীফ ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করি। রাষ্ট্রপতির বাণী দেখেছেন তো নাকি? জুলাইটা আসলে কি 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 শহীদদের কি আসলে শহীদরা কি কইতে চাইতেছে? জুলাইয়ে কারা শহীদ হলো আর কেন শহীদ হইলো, আর রাষ্ট্রপতি বা কোন প্রেরণায় আমরা কাজ করব, পাকিস্তানি প্রেরণায় যুদ্ধ হয়ে কাজ করব কিনা, একটু যদি বলেন। আমি খানিকটা আমারই চিন্তার ভুল ছিল, অন্যদের ভুল এটা আমি একটু জুড়ে বলেন বা একটু আগায়া বলেন মাইকের কাছে। মানে আমারই চিন্তা চেতনার ভুল ছিল, যে মানুষ যে এতটা লালায়িত থাকে সম্পদের জন্য আর নিজের সুবিধার জন্য। আমার ধারণা যে চেয়ার মেক্স এ ম্যান, ওখানে গিয়ে বসলে মোটামুটি তার পজিশনটাকে রক্ষা করার, তার সেই পজিশনের যে ইজ্জত মান আছে সেটা রক্ষা করার চেষ্টা করবে। তো এখন দেখতেছি যে মানে কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। মানুষের যে মানুষের ভিতরে যে মানবিক গুণাবলী থাকে, সে যে মানুষের জন্য কথা বলে, মানুষের উপকারের জন্য কথা বলতে থাকে, এই কথাটা সবাই পজিশনের জন্য ভুলে যাচ্ছে। এটা আমার কাছে কষ্ট লাগে, যে তাকে যেভাবে অপমান করা হয়েছে, তাকে যেভাবে উনি অভিযোগ করছিলেন ইউনূসের বিরুদ্ধে কান্নাকাটি করে, সেই অভিযোগের পরে ওনার মুখ দিয়ে এই কথা জুলাই আন্দোলন, এটা কিন্তু চলে না। জুলাই আন্দোলনটা কি? জুলাই আন্দোলন হচ্ছে একটা সন্ত্রাসী একটা অভিযান। বিদেশি বিভিন্ন শ্রেণী, বিদেশি সহযোগিতা এবং সেনাবাহিনীর যে সরকার বিরোধী ভূমিকা, এর মাছ দিয়ে এটাকে গোলা পানিতে মাছ শিকার করার জন্য কিছু টোকাই, কিছু সন্ত্রাসী যারা জঙ্গি জিহাদি, এরা স্লামডগ বলেই এদেরকে পরিচয়, তারা সুযোগ নিয়ে তারা প্রথমে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে প্রতারণা করছে, তারপরে জাতির সাথে, দেশের সাথে প্রতারণা করছে, এবং এর সকলে, বাংলাদেশের সকল মানুষ এটার ভুক্তভোগী। প্রেসিডেন্ট হিমসেলফ, প্রেসিডেন্ট যেভাবে অভিযোগ করছে, ওই ইয়াটা আপনি পড়ে দেখেন, তার বক্তব্যটা। ইউনূসের বিরুদ্ধে তাকে কোথাও বেরোইতে দেয় নাই, অপমান করছে বিভিন্নভাবে, অলমোস্ট এভরিডে। এই ইয়াটা ইউনূসের শাসনটা ছিল জঙ্গি জিহাদি। আপনার এই জুলাই বিপ্লবটা ছিল তো তার বিরুদ্ধে, তার সবচাইতে ওয়ার্স্ট শিকার হয়েছে প্রেসিডেন্ট। জুলাইয়ের ওরা আন্দোলনকারীরা, এই স্লামডগ গুলো কোথায় গেছে? ও তাকে উৎখাত করার জন্য, তাকে বিতাড়িত করার জন্য কতবার অ্যাটেম্প নিয়েছে। বঙ্গভবন ঘেরাও করছে, ঘেরাও করে ওখানে বসে আছে, তারপরে ওদেরকে দিয়া। যাই হোক, এখন এই ভদ্রলোক অবশ্যই এই কাজে, তাদের এই বঙ্গভবন ঘেরাও, প্রেসিডেন্টকে উৎখাত করা, এগুলো নিয়ে বিএনপির প্রথম দিকে লন্ডন কনস্পিরেসির আগে বিএনপির একটা ভূমিকা ছিল ভালো, যে দেশে একটা সাংবিধানিক শূন্যতা যাতে তৈরি না হয়, প্রেসিডেন্ট থাকলে এটা হবে। তবে যাই হোক, ডেভেলপমেন্ট, পলিটিক্যাল ডেভেলপমেন্ট যাই হোক, একটা নির্বাচিত সরকার আসছে, সেখানে সেই সরকার ওনারে কিন্তু ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারে না। সরকার পারে ওনাকে প্রথমে রিকোয়েস্ট করতে যে আপনি পদত্যাগ করেন, আমরা আমাদের ইয়া দেব, কিন্তু আইনত এই প্রেসিডেন্টকে সরানো যায় না, তার মেয়াদ পর্যন্ত তাকে থাকতে হবে। তো থাকতে হলে তাকে, তার বিরুদ্ধে অভিযোগ আনতে হবে যে সে পাগল হয়ে গেছে, অথবা রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছে, অথবা এই ধরনের ভয়াবহ অভিযোগ এনে
তার বিরুদ্ধে আপনার ইয়া করতে হয়, ইমপিচমেন্ট। বিদেশে ইমপিচমেন্ট বলে, আমাদের এখানে বলে কি যেন একটা বলে, যাও এটাকে অভিশংসন। অভিশংসন। হ্যাঁ, ওই বাংলায় অভিশংসন করে অভিশংসন। তাকে ওই 2/3 ভোটের মাধ্যমে তাকে আনসিট করা যায়। তো এখন দেখা গেল যে উনি সেই, আমরা যখন উনি 3বার সালাম দেয় ইয়ারে প্রধানমন্ত্রীর মেয়েকে একটা স্টেজে, এটা দেখে ইয়া লাগছে যে উনি কত দূর পর্যন্ত নামতে পারে। তারপরেও ভাবি নেই যে উনি এই জুলাইদের পক্ষে ওনার সবচাইতে বেশি অপমান যারা করছে, খালি গায়ে হাত দেয়নি বা দিছে কিনা ভিতরে গিয়ে তাও তো আমরা দেখিনি, তাদের সেই জুলাই যোদ্ধাদের জুলাইয়ের চেতনা, সেই বিপ্লবী চেতনাকে উনি সমুন্নত রেখে এখন, তারপরেও কি ওনার গদি থাকবে? উনি তো বিএনপির কথা মতোই কাজ করতেছে, এখন তো বিএনপির প্রেসিডেন্ট, তো বিএনপির লিখিত বক্তব্য উনি দেন। কিন্তু আমরা প্রেসিডেন্ট দেখছি যে নিজে লিখে বক্তব্য লিখে প্রত্যেকটা কাগজ মানে লেখার যে ইয়াটা ওটা পকেটে ঢুকায়। আমি তখনকার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি, ওনাকে জিজ্ঞেস করছি, আমি তখন বাংলার বাণীতে, আমি বললাম যে দাদা কি বক্তব্য দিলে একটু আউটলাইন আপনি একটু ইয়া করে বলেন না, আমি একটু লিখে একটা নিউজ আগে আপফ্রন্ট নিউজ একটা ছেড়ে দিই, ছোট করে একটা আইডিয়া উনি কি বলতে চাইছেন। কয় যে কোথায় পাবো ওটা? বলে কেন? কয় যে উনি যেটুক লেখে সেটুকুই পকেটের ভিতর, কোটের পকেটে ঢুকায়, বাইরে কারো হাতে দেয় না। তো যাই হোক, শাহাবুদ্দিন সাহেবের কথা, শাহাবুদ্দিন সাহেব তারপরে উনি জানতেন যে এখানে উনি এই জন্য এটা করছে যে তার লিখিত বক্তব্য ঘুরে যাইতে পারে, পড়ার সময় দেখলো যে উনি যেটা লেখছে ওটা ঘুরে গেছে, এরকম এই সন্দেহে উনি নিজে এই কাজটা করছিল। তাছাড়া আমরা প্রেসিডেন্টকে দেখি যে ক্ষমতায় থাকে তারই আদর্শ উদ্দেশ্য এবং তারই চিন্তাধারা, এই সরকারের চিন্তাধারাই একেবারে হুবহু প্রতিফলিত হয় প্রেসিডেন্টের ভাষণ, এটা দেখিনি। তো যাই হোক, উনিও এইভাবে অটোমেটিক চেঞ্জ হয়েছেন এবং কিভাবে উনি এদের সাথে অ্যাডজাস্ট করছেন সেটা ঠিক আছে। সেটা যে বিএনপি যদি তারে প্রেসিডেন্ট হিসেবে রাখে, যতদিন তার মেয়াদ, সে ততদিন তো তার প্রেসিডেন্ট বিএনপির বক্তব্য সে দিতে থাকবে। কিন্তু এখন যে জুলাই যোদ্ধার এক ধাপে এগিয়ে, উনি মনে করছে, আমার ধারণা উনি তো একেবারে তো বেকুব না, ওনাকে তো বেকুব বা গাধা বলা যাবে না, কারণ উনি তো দেশের প্রেসিডেন্ট। তো উনি কি মনে করছে যে বিএনপির চাইতেও এই জুলাই যোদ্ধারা শক্তিশালী? এটা যদি উনি ভেবে থাকে, তার ওনার ভাবনা যদি সত্যি হয়, তাহলে বিএনপি কোথায় আছে? বিএনপি সারেন্ডার করছে জুলাই যোদ্ধাদের সাথে, জঙ্গি জিহাদি ওই স্লামডগ টোকাইদের কাছে সারেন্ডার করছে, যারা এই দেশটাকে পাকিস্তান বানাইতে চায়, এদেশে নারী শিক্ষা বন্ধ করে দিতে চায়, এদেশে সেই মধ্যযুগীয় বর্বর ইয়াতে শাসন এখানে প্রতিষ্ঠা করতে চায়, বর্বর শাসন না বর্বর যুগে নিয়ে যেতে চায়। তো এখন উনি গদির জন্য এটাও করছেন, এটা কি আর করা যাবে? এ বিষয়ে ওনাকে ধিক্কার দেওয়ার ভাষা আমার কাছে নাই। তবে মানুষ যে মানুষ হয় না, মানুষ যদি না হয় মানুষ, দানব কখনো হয় বা মানুষ। ইয়ার ভূপেন হাজারিকার গান, হ্যাঁ, যে মানুষ যদি মানুষ না হয়, যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? তো এদের লজ্জা আছে কিনা আমি জানি। তাইলে এই যে মনে করেন রাষ্ট্রপতি, তাইলে আমরা কি রাষ্ট্রপতিকে আমাদেরকে পাকিস্তানের মুখী হওয়ার কথা বললেন না, আমেরিকা মুখী হওয়ার কথা বললেন? এটা একটা অধপতন, এটা সামাজিক অধপতন। মানে মানুষ যাদেরকে উপর নির্ভর করে, যে যারা কিছু না কিছু, একটা দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এদের উপরে কিন্তু মানুষ অনেক কিছু আশা করে যে একটা দে উইল ডু সামথিং বেটার। তো এখানে তো কি সমস্যা হয়ে গেল, মানুষের যেই বিশ্বাস, এটা তো হতাশায় পরিণত হবে।
এই দেশের মানুষের কথা চিন্তা না করে শুধু নিজের কথা চিন্তা করা। হুম। হ্যাঁ। যদিও একসময় আমি তার পক্ষেই, যে তার যে ইয়া আছে, যে মেয়াদ আছে, তাকে যে যখন তখন সরাই দেওয়া যায় না। রাষ্ট্রপতি যেমন বিচারপতিদেরও যখন তখন সরাই দেওয়া যায় না, এদেরও একটা ইয়া থাকে, সাংবিধানিক ইমিউনিটি থাকে, যে আপনি যখন তখন তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে সরাইতে পারবেন না। এটা সরাইতে হয়, জাজদের সরাইতে হয়, তাও এরকম বড় ধরনের অভিযোগ থাকলে একমাত্র প্রেসিডেন্ট পারে জাজদেরকে রিমুভ করতে। তো বাংলাদেশে তো জাজদেরকে এই টোকাইরা ধাওয়াইয়া বিদায় দিছে, আবার সেই সরকার দলীয় জাজ নিয়ে আসছে। তো এই দেশে আপনি আর কি চান? আপনি যে আমাদের আশা করাটাই ভুল। যেখানে মানুষ আছে সব মানুষগুলোই আছে তস্কর, সব মানুষগুলো হয়েছে দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধীরাও এই জঙ্গি জেহাদি টোকাই স্লামডগরা যাদেরকে বসাইছে বিচারক, যাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনে বসাইছে, তারা কি তাদের চাইতে, স্লামডগদের চাইতে ভালো? তারা কি পাকিস্তানের চাইতে ভালো? তারা তো দিন রাত 24 ঘন্টা ওরা পাকিস্তান স্বপ্নে থাকে। এরা কি মানুষ হিসেবে চিহ্নিত হতে পারে? মানবিক গুণাবলী কি এদের ভিতরে আছে? যারা প্রতিনিয়ত নারীকে ইজ্জত করে না। বিদায় হজে রাসূলুল্লাহ তো বলছেন নারীর সমান অধিকার দেওয়ার জন্য। ওরা কার ধর্ম করে? মওদুদির ধর্ম, রাসূলুল্লাহর ধর্ম রেখে মওদুদির বাদ শুরু করে দিছে। তো মওদুদিবাদ যা করছে, যেটা তো আমার মনে হয় যে আফগানিস্তানের মোল্লা ওমরের চাইতেও বাজে অবস্থা মওদুদিবাদীরা করে। তো এদেরকে আল্লাহ মানে জনগণকে এদের হাত থেকে কবে রক্ষা করবে, ওই দিন গুনতেছে। এই যে একটা জিনিস বুঝতে চাচ্ছি, আমাদের মহামান্য রাষ্ট্রপতির বিরাট গার্ডস আছে, গার্ডসের কারণেই তো মনে করেন উনি মোটামুটি কাউরে পাত্তাই দেয় নাই, উনি চেয়ারে বসেই আছে। হ্যাঁ, ওনার গার্ডস আছে, ওনার গার্ডস ছিল, এটা ঠিক কথা। যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকে তখন ওনার কিন্তু গার্ডস থাকে, তখন উনি বলে যে আমি টপকাই পড়ি নেই এখানে। আর যখন শেখ হাসিনা না থাকে, একজন লোক না থাকলে দেখেন মানুষের কি চেঞ্জ আসে। একটা ব্যক্তি নাই এখানে, নারীর স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা নাই, মানুষের জীবনের অধিকার নাই, আইন শৃঙ্খলা নাই, দেশের অর্থনীতি ধ্বংস। এক শেখ হাসিনা নাই বলে আমাদের দেশের রাষ্ট্রপতিও এখন, এই রাষ্ট্রপতি কি বলছিল যে ওয়ার্ল্ড ব্যাংকের লোকেরা এসে তাকে বলছে যে ইউনূসের সাথে একটু আপোষ করে নাও তোমরা। এই কথাটা বলাতে তো নেত্রী খুশি হয়েছিলেন, তাকে একটা পুরস্কার দিছেন। এই জন্যই দিছে, আমি মনে করি যে এই জন্যই দিছে। তা নইলে তার মতো লোককে প্রেসিডেন্ট বানাবে, এটা আওয়ামী লীগের কমিটিতেও আসে না, কোনো কিছুতেই আসে না, আওয়ামী লীগের ওই দীর্ঘ ইয়াতে আসে না। নেত্রী মনে করছে যে এত দুর্দিনে যে ইউনূসের বিরুদ্ধে রিয়েল অর্থে একটা কথা বলছে, হয়তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তাকে দিয়ে দিছে রাষ্ট্রপতি। আর কি বা আছে রাষ্ট্রপতির? রাষ্ট্রপতি তো কিছুই নাই, যা লিখে দেবো তাই পড়বে। কিন্তু গণেশ যখন উল্টে গেছে, তখন যে এই রাষ্ট্রপতি তুমি কার? এই রাষ্ট্রপতি তুমি কার? যখন যে থাকে তার